নমস্কার বন্ধুরা, আবার আমরা একটা নতুন রান্না নিয়ে আজকে চলে এসেছি। আজকে রান্নার প্রধান উপকরণ কিন্তু ইলিশ মাছ। সাথে লাগবে কালো সর্ষে, লাগবে হলুদ সর্ষে, লাগবে পোস্ত আর হলুদ, সাথে চিনি, নুন আর তেল আর কিছু লঙ্কা। প্রথমেই মাছটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা মাছটিকে কেটে নেব। সুন্দর করে মাছটি আমরা কেটে নেব। এইবার আমরা মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মাছটিকে আমরা দুটো পিস করে নেব। আমাদের মাছ কাটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। একটু নুনও দিয়ে নেব। এইবার আমরা খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। এইবার আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে কালো সর্ষে দিয়ে দিলাম হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি পোস্ত, হলুদ, দুটো লঙ্কা, সবশেষে সর্ষের তেল। এইবার এটির একটা পেস্ট আমরা মিক্সিতে বানিয়ে নেব। আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটু টক দই অ্যাড করব। একটু হলুদ দেব, শেষে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। পেস্টটি খুব সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছি। এইবার আমরা মাছটি এক এক করে দিয়ে দেব এবং দেওয়ার পরে খুব সুন্দর করে মাছটিকে আমরা এই মশলার সাথে মাখিয়ে নেব। মাছটি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে। এইবার আমরা একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা মাছ আমরা দিয়ে দেব এবং এটিকে ভালো করে সুন্দর করে মুড়ে ফেলতে হবে। তারপরেই এটা আমরা কুকারে সিদ্ধ হতে দেব। একটা দড়ি দিয়ে ভালো করে এটাকে আমরা বাঁধবো যেন মাছটা বেরিয়ে না আসে বা খুলে না যায়। কলা পাতাটি সুন্দর করে মুড়ে দিচ্ছি। এইভাবে ভালো করে দড়ি দিয়ে বাঁধতে হবে যাতে খুলে না যায়। আমরা আরেকটা মাছও এইভাবে একই রকমভাবে সুন্দর করে বেঁধে নেব। ইলিশ মাছ ভাপার এইটাই কিন্তু আসল একটা মজা। কলা পাতা দিয়ে মাছটা এইভাবে সুন্দর করে বাঁধতে কিন্তু খুব দারুণ লাগে, তাই না? এইবার এক এক করে কিন্তু আমরা ভাপাগুলো কুকারের মধ্যে দিয়ে দেব সিদ্ধ হতে। আমাদের ভাপা কিন্তু রেডি মনে হচ্ছে। হ্যাঁ, ভাপা কিন্তু হয়ে গেছে। একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। এইবারে আসল আনন্দ, আমরা কলা পাতাটা ধীরে ধীরে খুলবো। দড়িটা আগে খুলে নিচ্ছি। ভেতরে কিন্তু অপেক্ষা করছে আমাদের ইলিশ ভাপা। কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। অসাধারণ দেখতে লাগছে, তাই না বন্ধুরা? ইলিশ কিন্তু একদম রেডি। এইবার পালা গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা সার্ভ করার।